পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের ক্ষমতা এতটাই অদ্ভুত যে দেখলে আপনার নিজের চোখকেও বিশ্বাস করতে কষ্ট হবে। কখনো কি এমন মাছ দেখেছেন যেটা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট, বা কোনো মাছ মাটির নিচে এমন ভাবে লুকিয়ে যায় যে তাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব? আজকের ভিডিওতে আমি আপনাদের পৃথিবীর 10টি সবচেয়ে রহস্যময় এবং অদ্ভুত প্রাণীর সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি, যাদের সম্পর্কে খুব কম মানুষ জানে। লিভ ইনসেক্টস। আপনাকে যদি স্ট্যাচু বানিয়ে দেওয়া হয় তাহলে আপনি কত সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবেন? বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কয়েক মিনিটের মধ্যেই শরীর নড়াচড়া শুরু করবে। তবে এই ভিডিওটি দেখুন, এখানে আপনি পাতা ছাড়া কি অন্য কিছু দেখতে পাচ্ছেন? যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে আপনি এখানে লিফ ইনসেক্টস দেখতে পাবেন। এই পোকা একটুও নড়াচড়া করে না, যার কারণে কোনো গাছের পাতার উপরে এটি থাকলেও আপনার কাছে পাতা মনে হবে। আসলে এই পোকা পশু পাখির অনেক পছন্দের খাবার, যার কারণে এই পোকাটি তার জীবন রক্ষা করার জন্য পাতার উপরে এমনভাবে বসে থাকে যাতে অন্যরা তাকে খুঁজে না পেতে পারে। আর মজার ব্যাপার, এই পোকাগুলো কেবল সবুজই হয় না, প্রকৃতির সাথে খাপ খাইয়ে তারা তাদের রঙও পরিবর্তন করতে পারে। যেমন গ্রীষ্মকালে এগুলো শুকনো পাতার মতো হলুদ হয়ে যায়। এই পোকা হার্মলেস হওয়ার কারণে অনেক মানুষেরাই এই পোকা পালন করে থাকে। স্টিক ইনসেক্টস। এই ভিডিওটি দেখে আপনার মনে হতে পারে যে মেয়েটির হাতে হয়তো কয়েকটা গাছের চিকন ডাল রয়েছে, তবে আপনার ধারণাটি পুরোপুরি ভুল। আসলে আপনি যে প্রাণীটিকে দেখতে পাচ্ছেন সেটি একটি স্টিক ইনসেক্টস। এই পোকাগুলো গাছের ডালের মতো দেখতে হওয়ায় কাছ থেকে দেখলেও ভুল হওয়া স্বাভাবিক। এমনকি এই পোকাগুলো শুধুমাত্র দেখতে গাছের ডালের মতো নয়, তারা গাছের সাথে এমনভাবে মিশে থাকে যে শিকারী প্রাণীর চোখ এড়িয়ে যায়। আর মজার ব্যাপার হলো, যদি এই পোকাগুলোর আশেপাশে কোনো শত্রু বা মানুষ এসে পড়ে, তখন এটি গাছের চিকন ডালের মতো স্থির হয়ে পড়ে থাকে। এতে শত্রুরা ভেবে নেয় যে এটি কেবলমাত্র একটি গাছের ডাল, আর এই ধোকার কারণেই পোকাটি সহজেই বিপদ থেকে বেঁচে যায়। লিফ টেইল গ্যাকোস। আপনি এখানে কি শুধুমাত্র একটি গাছের ডাল ছাড়া অন্য কিছু দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই না, তাই তো? কিন্তু একটু অপেক্ষা করুন। গাছের ডালের সাথে এমনভাবে মিশে থাকা প্রাণীটি আসলে একটি লিফ টেইল গ্যাকো। এই প্রাণীগুলোকে আপনি এমনই গাছে খুঁজে পাবেন যার সাথে তাদের ত্বকের রং একেবারে মিলে যায়, এবং গাছের ডালের সাথে মিশে থাকার কারণে তার আশপাশ দিয়ে কোনো পোকা গেলে সে সেটিকে খেয়ে ফেলে। এটি তারা খুব সচেতনভাবে করে থাকে যাতে শিকারীর চোখ থেকে ফাঁকি দিয়ে নিজের জীবনকেও রক্ষা করতে পারে। তবে রাত নামলেই তাদের এই সতর্ক আচরণ বদলে যায়। তখন তারা শিকার থেকে লুকিয়ে থাকে না, বরং শিকারী হয়ে ওঠে। এই কারণেই এদের আচরণকে বলা হয় হান্টেড বিকাম হান্টার। লিফ টেইল গেকোর নানা প্রজাতি রয়েছে, আর তাদের মধ্যে কিছু কিছু এতটাই সুন্দর যে দেখে আপনি অবাক হয়ে যাবেন। আপনি যদি লুকানোর প্রতিযোগিতায় জিততে চান তাহলে আপনাকে এদের কাছ থেকেই ট্রেনিং নিতে হবে। আইট ফ্লাউন্ডার। আপনি এখন যে মাছটিকে দেখতে পাচ্ছেন এটি হলো ফ্ল্যাটফিশ, যা এর শরীরের বিশেষ আকারের জন্যই এমন নামে পরিচিত। এই মাছটি সমুদ্রের তলদেশে বাস করে এবং এতে এমন কিছু বিশেষ কোষ রয়েছে যার সাহায্যে এটি আশেপাশের পরিবেশের সঙ্গে মিলিয়ে নিজের রঙও পরিবর্তন করতে পারে। এই মাছটি বালুর মধ্যে এমনভাবে লুকিয়ে থাকে যেটা মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীও বুঝতে পারে না। আর এই কারণেই যখন কোনো ছোট মাছের আশপাশ দিয়ে চলে যায়, তখন এটি সেগুলোকে অনায়াসে খেয়ে ফেলে। তবে মজার ব্যাপার হলো, এই মাছের দুই চোখ শরীরের এক পাশেই থাকে। ওকলিফ বাটারফ্লাই। আপনি এখানে একটি শুকনা পাতা দেখতে পাচ্ছেন, কিন্তু ভিডিওতে থাকা ব্যক্তিটি যখন এই পাতাটিকে রোদে নিয়ে যায় তখন সেটি প্রজাপতিতে রূপান্তরিত হয়ে গিয়েছে। এই প্রজাপতিটিকে আপনি প্রথমবার দেখলে মনে হবে গাছ থেকে পড়ে যাওয়া কোনো শুকনা পাতা, তবে ওকলিফ বাটারফ্লাই এমনই দেখতে হয়ে থাকে। তবে এই প্রজাপতিটি এতটাই ইউনিক যে এটি খুঁজে পাওয়া যেন এক প্রকার অসম্ভব। যদি আপনি কখনো জঙ্গলে এই প্রজাপতিকে খুঁজতে যান, তবে হয়তো আপনাকে প্রতিটা শুকনো পাতাই আলাদাভাবে পরীক্ষা করতে হবে। সবথেকে অবাক করা বিষয়, এই প্রজাপতি সিজনের উপর ভিত্তি করে তার গায়ের রঙও পরিবর্তন করে থাকে। যেমন বর্ষাকালে ভেজা পাতার মতো হয়ে যায় এবং গ্রীষ্মকালে শুকনো পাতার মতো। যার কারণে প্রকৃতি যেমনই হোক না কেন আপনি কখনোই এটিকে খুঁজে পাবেন না। স্যাল্প। আপনি এখানে অদ্ভুত এবং ট্রান্সপারেন্ট একটা জিনিস পানির মধ্যে দেখতে পাচ্ছেন। এটি হলো স্লাম্প, এক প্রকার ট্রান্সপারেন্ট প্রাণী। এই প্রাণীটি এতটাই ট্রান্সপারেন্ট যে একজন মানুষ হঠাৎ করে পানির মধ্যে এটিকে দেখতেই পায় না। যদি এই প্রাণীটি আপনার কাছে চলে আসে তাহলে আপনি তার শরীরের মধ্যে কি কি আছে সেগুলোও খুব ভালোভাবে দেখতে পাবেন। রাত্রে এই প্রাণীটিকে দেখতে অনেক সুন্দর লাগে, যেমনটা আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। ট্রান্সপারেন্ট হওয়ার কারণে এই প্রাণীটির শত্রুদের কোনো ভয় নেই। অবশ্য প্রাণীটি মানুষের সামনে খুব কমই আসে, কিন্তু যারা এই প্রাণীটি খুঁজে পেয়েছে তারা সকলেই প্রথমে এটাকে খেলনা ভেবেছিল। অক্টোপাস।
হতে পারে অক্টোপাস আপনার কাছে একটি সাধারণ পানির মধ্যে থাকা প্রাণী, যেটাকে অনেকেই মজার সাথে রান্না করে খেয়ে থাকে। কিন্তু আপনি কি জানেন এই সাধারণ প্রাণীর মধ্যে এমন অসাধারণ অক্টোপাসও রয়েছে, যারা কিনা পরিস্থিতির ওপর বিবেচনা করে যে কোনো জায়গায় লুকিয়ে যেতে পারে। তারা এতটাই নিখুঁতভাবে পরিবেশের সাথে মিশে যায় যে হঠাৎ করে দেখে কেউই বুঝতে পারে না। স্পাইডার টেইল ভাইপার। ইরানের মরুভূমিতে প্রাণীদের সংখ্যা খুবই কম, তবে এখানকার পরিবেশের সাথে মাকড়সা বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছে। কিন্তু এই মরুভূমিতে আরো একটি প্রাণী বাস করে, যার নাম স্পাইডার টেইল ভাইপার। আপনি জানলে অবাক হবেন, এই সাপটির লেজ দেখতে একদম মাকড়সার মতো। শুধু তাই নয়, সাপটির গায়ের টেক্সচার মরুভূমির পাথরের সাথে এতটাই মিলে যায় যে এক নজরে বোঝার কোনো উপায়ই নেই। যখন মরুভূমির উপর দিয়ে উড়ে যাওয়া পাখিরা মাকড়সা ভেবে সাপটির লেজের নড়াচড়া দেখে, তখন তারা সেটিকে ধরতে নিচে নামে, আর ঠিক সেই মুহূর্তে স্পাইডার টেল ভাইপার তার শিকারের দিকে ঝাঁপিয়ে পড়ে। লেপ্টোসেফালাস। পৃথিবীতে অনেক অজানা প্রাণী রয়েছে, যাদের মধ্যে ট্রান্সপারেন্ট মাছও অন্তর্ভুক্ত। আপনি এখন যে মাছটি দেখতে পাচ্ছেন, এই মাছটি খুবই কমই দেখতে পাওয়া যায়, এবং যদিও এটি আপনার সামনে কখনো এসেও পড়ে, তা সত্ত্বেও আপনি বুঝতে পারবেন না আপনার সামনে কোনো ট্রান্সপারেন্ট মাছ আছে, কারণ এটি পানির সাথে পুরোপুরি মিশে থাকে। সমুদ্রের এই প্রাণীকে দেখুন, এই ট্রান্সপারেন্ট প্রাণীকে বলা হয় লেপ্টোসেফালাস। মাছটি ট্রান্সপারেন্ট হওয়ার কারণে দিনের বেলা এটি প্রায় অদৃশ্য হয়ে থাকে, কিন্তু রাতের বেলায় এত সুন্দর দেখায়, যেটা আপনি সামনে থেকে না দেখলে বিশ্বাস করবেন না। লেপ্টোসেফালাসের সবথেকে বড় সুবিধা হলো ট্রান্সপারেন্ট হওয়ার কারণে তাদের শত্রুদের কোনো ভয় নেই, কারণ অন্য শিকারীরা তাদের খুঁজে পায় না। স্টোন ফিশ। ধরুন আপনি সমুদ্র তীর ধরে হাঁটছেন এবং হঠাৎ করে কিছু একটা আপনার পায়ে ফুটে গেল। আপনি ভালো করে তাকিয়ে দেখলেন, যেটাকে আপনি পাথর ভেবেছিলেন সেটা আসলে একটি মাছ। এটিই হলো স্টোন ফিশ, বিশ্বের অন্যতম বিষাক্ত মাছ। এটি পাথরের মতো দেখতে হয়, বেশিরভাগ সময়ই পাথরের মধ্যে লুকিয়ে থাকে শিকার করার জন্য। পাথরের মতো তার আকৃতি এবং রঙের কারণে অন্য প্রাণীরা বুঝতে পারে না যে তারা শিকারের শিকার হতে চলেছে। তবে মাছটি যতটাই অদ্ভুত দেখতে, তার থেকেও বিষাক্ত বেশি, কারণ এই মাছের উপরে কাঁটা লুকিয়ে রয়েছে। যদি কেউ এই মাছটি শিকার করতে আসে, তাহলে এই মাছটি পয়জন তার শত্রুর শরীরে ঢুকিয়ে দেয়। এই বিষ এতটাই মারাত্মক যে আক্রান্ত স্থানে ব্যথা ঠিক হতে কয়েক সপ্তাহ সময় লেগে যায়। তাই পরের বার যখন সমুদ্র তীর ভ্রমণ করবেন, সাবধান থাকুন, কারণ স্টোন ফিশ দেখতে যতটা রহস্যময়, তার থেকেও বেশি বিপজ্জনক। সিক্স আইড স্যান্ড স্পাইডার। মরুভূমিতে গিয়ে সচরাচর অনেকেই এই বিষয়টি খেয়াল করেছে, যে হঠাৎ করে তাদের সামনে কোথা থেকে বড় আকারের মাকড়সা চলে এসেছে। আর হঠাৎ করেই একটি মাকড়সা সামনে চলে আসার কারণ হচ্ছে, কিছু কিছু মাকড়সা রয়েছে যারা বালির মধ্যে লুকিয়ে থাকতে পছন্দ করে। আপনি এখন যে মাকড়সাটা দেখছেন, এটা হলো সিক্স আইড স্যান্ড স্পাইডার। এটি মরুভূমির বালির মধ্যে এত নিখুঁতভাবে লুকিয়ে থাকে যে তার উপস্থিতি বুঝতে পারা সত্যিই অসম্ভব। মাকড়সাটি এমনটা করার কারণে শিকারীদের হাত থেকে সে নিজেকে রক্ষা করতে পারে। যদিও মাকড়সাটি অত্যন্ত বিষাক্ত, তবুও মানুষকে আক্রমণ করার চেয়ে এটি সবসময় নিজেকে মানুষের থেকে দূরে রাখতেই পছন্দ করে। পৃথিবীতে অনেক অদৃশ্য প্রাণী রয়েছে যেগুলো আমাদের অজানা, কিন্তু তাদের থেকেও বেশি অদৃশ্য আপনি। হ্যাঁ, আপনি। কেননা আপনি চাইলে আমাদের চ্যানেলটি খুব সহজেই সাবস্ক্রাইব করে দিতে পারেন, কিন্তু আপনি সেটা না করে চলে যান। আমরা আশা করি আজ আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেই দিয়েছেন। আমরা আবারও আপনার সুন্দর মুখ দেখার অপেক্ষায় থাকব। ধন্যবাদ।